দেখেন আমরা কিন্তু সবাই খুশি আজকে মাহবুব ভাই, তারপরে যে খলিল ভাই, তারপর কাউন্সিলরের একটা ধোয়াকালে, এরপরে যে আনারুল্লাহ কমিশনার সাহেব, বিল্লাল, তারপরে আনোয়ার সহকারে আমরা কিন্তু সবাই খুশি। আজকে 14টা বছর আমরা এখানে এই হাজিরে দিতেছি, কিন্তু আসলে এই রাজনীতি করতে গিয়ে এই যে আমাদের এই কর্মজীবন কিন্তু আমরা অনেক ব্যাহত হয়েছে, কিন্তু দেশের প্রয়োজনে আমরা সবাই কিন্তু রাজনীতির প্রয়োজনে মানুষের কল্যাণে আমরা কিন্তু আজকে এই 14 বছর আজকে হাজিরা দিয়ে গেছি। আমরা আইন শৃঙ্খলা মানি, 16 সালের মামলা, কিন্তু আমরা চাই আমরা যেভাবে এই ক্ষতিগ্রস্ত হয়েছি, আমাদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু আওয়ামী লীগের যারা আমাদেরকে মামলা দিছে, আমাদেরকে ক্ষতিগ্রস্ত করছে, আমরা চাই তাদেরকে চিহ্নিত করে তাদেরকেও যেন উপযুক্ত আইনগত ব্যবস্থা নেওয়া হয়। মিথ্যা মামলা যারা দিছে। আসসালামু আলাইকুম, আমি বিল্লাল মজুমদার। আর মামলাগুলো আমাদের প্রত্যাহার করা হোক। আসসালামু আলাইকুম, আমি বিল্লাল মজুমদার। এই আমরা 2022 সালে যে মামলা খাইছি, এই মামলায় আজকে আমাদের এই মামলা শেষ হয়েছে। আসলে এই যে মামলায় আমরা অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছি, কিন্তু আমরা চাইতেছি যে আমাদের এই মামলা যেভাবে শেষ হয়েছে, আমাদের বিএনপির অসংখ্য নেতাকর্মীরা এই অস্ত্র মামলা এবং বিভিন্ন মামলায় কিন্তু জর্জরিত হয়েছে, মিথ্যা মামলা। এই মামলাগুলোর থেকে যেন এই আমাদের সকল নেতাকর্মীরা যেন মুক্ত পায়, এবং মনিরুল হক চৌধুরী, মনিরুল হক সাক্ষী সাহেব, ইয়াসিন সাহেব সহ আমাদের এই সুমন সাহেব সহকারে কুমিল্লার যত এমপি আছে সবাই মিলে যেন এই নেতাকর্মীদেরকে উদ্ধার করে। এই নেতাকর্মীরা কিন্তু এই মামলা জর্জরিত। আমরা কিন্তু আজকে 14 বছর হাজিরা দিতেছি। আজকে 14 বছর পরে হাজিরা দিয়ে আজকে আমরা কিন্তু আজকে সবাই খুশি। আজকে মাহবুব ভাই, তারপরে যে খলিল ভাই, তারপরে আনোয়ার সহকারে আমরা কিন্তু সবাই খুশি। কিন্তু এই মামলাটা আমাদের শেষ হয়েছে। আমরা কিন্তু মামলা পেশ করছি, এবং মামলাতে কোনো আমাদের যে এন্ট্রি কেউ ছিল না, কিন্তু আমরা কিন্তু দিনের পর দিন হাজিরা দিছি। কিন্তু আজকে মামলা শেষ হওয়াতে আমরা খুশি, কিন্তু আগামীতে যেন কেউ মিথ্যা মামলা না করে, এই জন্য বাংলাদেশের সবার কাছে অনুরোধ যেন কেউ মিথ্যা মামলা দিয়ে হয়রানি না করে। আসসালামু আলাইকুম, আমি বিল্লাল মজুমদার, কুমিল্লা থেকে।